মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আরো যে কত দূর। মদিনার নাম কত মধু, মদিনা আরো যে কত দূর। পাখির নে ডানা থাকলে, পাখির নে ডানা থাকলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে মনটা চাইনি, চাইনি মনটা, মদিনাওয়ালার কাজ করলে অবশ্যই আল্লাহ পাক মদিনায় যাওয়ার রাস্তা আসান করে দিবে। কি বলেন আপনারা? দেখেন আদবওয়ালা জিন্দেগির কি দাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফজরের জামাত ধরার জন্য মসজিদে নববীর দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। সামনে দিয়ে একজন ইহুদি মুরব্বী আস্তে আস্তে হাঁটে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বীকে ওভারটেক করে না, যদি বেয়াদবি হয়। কিন্তু লোকটা ছিল একজন ইহুদি, ইহুদির পিছে পিছে হাঁটতে আছে। কিছুক্ষণ পর ইহুদি যখন অন্য রাস্তা ধরে চলে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত কদম বাড়াইয়া মসজিদের ভিতরে প্রবেশ কইরা দেখেন নবী এবং সাহাবায়ে কেরাম রুকুর মধ্যে আছেন। হযরত আলী জামাতের মধ্যে শরীক হয়ে গেল। মায়ার নবী, রহমতের নবী, সরওয়ার দু আলম
আমার আপনার নবী যখন নামাজ শেষ করলেন, জামাত যখন শেষ করলেন, সাহাবাই কারাম নবীকে ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আজকের রুকুটা অন্যান্য দিনের রুকুর তুলনায় কেন বেশি লম্বা হলো? মায়ার নবী ডাক দেয়া বলে, ও সাহাবারা, এই প্রশ্ন আমার না কইরা আমার আলীকে করো। সাহাবায়ে কেরাম হযরত আলীর কাছে চলে আসলেন। সাহাবারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ভাই আলী, আজকে নবীজি রুকুর মধ্যে কেন এত দেরি করলেন? হযরত আলী আশ্চর্য হয়ে গেল, আমি কিভাবে জবাব দেব? কিন্তু হযরত আলী কত বড় জ্ঞানী এবং কত বড় গুণী, যে আলীর ব্যাপারে আমার নবী বলে গেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, ওই শহরের দরজা হলো আমার আলী। হযরত আলী ডাক দেয়া বলে, ও আমার ভাই, আমি জামাতে শরীক হওয়ার জন্য খুব দ্রুত সামনের দিকে কদম বাড়ানো আরম্ভ করলাম। আমার সামনে একজন বৃদ্ধ বয়স্ক ইহুদি মুরব্বী, আমি মুরব্বীকে ওভারটেক করলাম না, বেয়াদবি হবে, এর চাইতে আর বেশি কিছু আমি জানি না। আল্লাহর নবী সাথে সাথে বলে দিল, সাহাবারা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে আইসা বলে, ও পয়গম্বর, যতক্ষণ না পর্যন্ত আপনার আলী জামাতে শরীক না হবে, শেষ রুকুর মধ্যে শরীক না হবেন, ততক্ষণ পর্যন্ত নবী আল্লাহর ওয়াদার রুকু থেকে মাথা উঠাবেন না। আদবলা জিন্দিগির বড় দাম। ও ছোট ছোট কিশোর ভাইরা, ওরা এখন বড়দের সাথে চোখ রাঙে কথা বলে, বেয়াদবিমূলক আচরণ করে, জীবনটা কিন্তু ধ্বংস, কামিয়াবি কপালে নাই। আমার নবী এটাই শিক্ষা দিয়েছেন আমাদেরকে, বড়দের সাথে কিভাবে ব্যবহার, ছোটদের সাথে কিভাবে ব্যবহার। কারণ নবীজি ইহুদিদের সাথে, বেঈমানদের সাথেও জীবনও গালি দিয়া কঠোর ব্যবহার করতেন না। নবীজির সারা জীবন যারা কাদাইলো, কষ্ট দিল, তায়েফবাসীদের জন্যও আল্লাহ পাক গজব রেডি করছে। নবী বলবেন গজব নাজিল হবে, আল্লাহ নবী বলেন, ও আল্লাহ, না না, ওরা বুঝতে পারে নাই আমি যে রহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বরঞ্চ তায়েফের জন্য দোয়া করলেন। ও এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, মায়ার নবী যখন মক্কা বিজয় করলো, 10,000 সাহাবায়ে কেরাম নিয়া রহমতের নবী সরওয়ারে দু আলম মক্কা নগরটা যখন বিজয় করলো, মায়ার নবী এবং সাহাবায়ে কেরাম আনন্দে আত্মহারা। নবীজি নিজের দেশ ঘুরে ঘুরে দেখতেছেন, বাবার দেশ ঘুরে ঘুরে দেখতেছেন। নবী তাকায়া দেখে একজন বৃদ্ধ বুড়ি মহিলা বড় একটা পূজা মাথায় নিয়া পাহাড়ের দিকে রওনা হইছে। অনেকে আমরা কই যে শিক্ষা জাতির মেরুদণ্ড, কথাটা ভুল না? কথাটা এইভাবে হবে, ইসলাম শিক্ষাই হলো জাতি। বলেন, ইসলাম শিক্ষাই হলো কি? এটাই প্রকৃত সত্য কথা। অথবা আজ বাংলাদেশে যেই শিক্ষা চালু হয়েছে দেখছেন না, 2 দিন আগে, এই যে ব্রাক প্রতিষ্ঠানগুলোর মধ্যে, ব্রাক স্কুল, ওরে বাবারে, হেফাজত নামাজ পড়ে না মহিলা 2 সন্তান নিয়ে দৌড়াইতে আছে, আর একজনের লোকে বাড়ি খাইছে। ওই কিরে, চোখে দেখোস না, দৌড়স কে? ওই ব্রাকে যাইতেছি। তুই দৌড়স কে? বেড়া, আমার তো ডায়াবেটিসের রোগী, নামাজ একজনও করে নাই। কথা কোন ঠিক না বেঠি? আসেনি? আজকে চিন্তা করেন, মুসলমানের সন্তানদেরকে কিভাবে চরিত্রহীন বানানো যায়, এই চিন্তা দিলের মধ্যে লালন কইরা আমগো বাংলাদেশটাকে অনাপাক করতেছে, অপবিত্র করতেছে এনজিও, ব্রাক, পশ্চিমাদের দালাল। তাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান পশ্চিমারা পরিচালনা করে। এগুলো বর্জন করা দরকার আছে না নাই?